যতগুলো দুর্যোগ আসছে সমস্ত সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি জীবন দিয়ে কাজ করছেন। আমরা যারা বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ আমাদেরকে দেশে রাখবে না। তারা তো চাচ্ছে যে এইটা একটা ভিখারি জাতিতে পরিণত হোক, দেশটা ধ্বংস হয়ে যাক। মানেটা কি? মানুষ কি সব বোকা? আপনারা সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ে আসছেন ঢাকায়, কে নিয়ে আসছেন, কোথায় ছিল, সমস্ত রেকর্ড সরকার কাছে। শুনলেন নীলুফার চৌধুরী মনি কি বললেন? ওনার কথার উত্তর দিতে গেলে তো সারা রাত লাগবে। আমাকে সারা রাত সময় দেবেন আপনি? তা তো দেবেন না। কিন্তু গুলি করলো কে? যেটা নীলুফার চৌধুরী গুলি করলো কে সেটি তো সঙ্গে সঙ্গে তো এখানে সরকার বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছেন। মহান উচ্চ আদালতের একজন বিচারপতিকে প্রদান করে সেখানে তদন্ত হচ্ছে। খুব সম্ভব আপনার 2-4-5 দিনের মধ্যে রিপোর্ট হয়ে যাবে। রিপোর্ট হওয়ার পর বিচার হবে। উনি তো বিচার চাইছেন, বিচার হবে। যদি কেউ জনগণের অস্ত্র অবৈধভাবে ব্যবহার করে দেশের মানুষের গায়ে লেগে থাকে বা নিহত হয়ে থাকে, নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ বিচার করবে। কিন্তু আপনারা যারা আজকে বড় বড় কথা বলেন, আপনারা যত মানুষ মেরেছেন এদেশে তার কোন বিচারটা চেয়েছেন? যত মানুষ মেরেছেন, যত গাড়ি পোড়াইছেন, যত বাড়ি পোড়াইছেন, যত হত্যা করছেন, কোনটার বিচার আপনারা করছেন? আমরা তো সেটা বিচার বিভাগ তদন্ত তো মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবে এটা হয়েছে এবং এটা হবে, বিচার হবে। আজকে দেখেন সবচেয়ে মজা হলো যে ওনারা কিছুই করে নাই, ওনারা তো কোথাও নাই, ওনারা শুধু লন্ডনের কিছু ইংরেজি ভাষা ব্যবহার করছে না, লন্ডনের কিছু ইংরেজি ভাষা ব্যবহার হয়েছে, যেমন টেক ব্যাক বাংলাদেশ, লন্ডনের ইংরেজি। আবার এবারে কিছু কিছু ইংরেজি ব্যবহার হয়েছে রাস্তাঘাটে, কি ব্লকেট, বাংলা ব্লকেট। আবার কিছু কিছু ব্যবহার হয়েছে যেমন কমপ্লিট শাটডাউন, কমপ্লিট শাটডাউন। এই সমস্ত জিনিসগুলা ইংলিশ ক্লাস হয়েছে না, না, এটা লন্ডনের ইংরেজি, বলছি ব্রিটিশ ইংলিশ। এটা তো এই দেশে কোনোদিনও বাঙালিরা হরতাল বলছে, বাঙালিরা বলছে, অবরোধ বলছে, কিন্তু এরকম ইংরেজিতে তো বলে নাই। এটা নতুন কিছু একটা ধারণা আসলো। ব্লকেট, কমপ্লিট শাটডাউন, এই সমস্ত জিনিসগুলা বাঙালি ছেলেরা তো ব্যবহার করে না কোনোদিন, কোনো আন্দোলন। হ্যাঁ, তো এখন এই যে উনি যা বলেন এটা ঠিক না। এই রাষ্ট্রটা সকলের, এটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা সকলেই দেশটাকে এগিয়ে নিতে যেতে চাই। আমাদের 18 কোটি মানুষ, তার মধ্যে বেশিরভাগ মানুষই অতটা অবস্থাশালী না, কোনো রকম খেয়ে পরে বেঁচে আছে। তাদের জন্য সরকার ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কাজ হচ্ছে। এবং আপনি দেখবেন যে যতগুলো দুর্যোগ আসছে সমস্ত সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি জীবন দিয়ে কাজ করছেন। এই যে করোনার সময় কি কত কষ্ট করছে, রাষ্ট্রের টাকা সমস্ত গরিবদের কর্মচারীদেরকে দিয়ে দিচ্ছে। এমনকি বিভিন্ন আপনার এই যে মিল কারখানা সরকারি, সেখানেও তাদেরকে কর্মচারীদের বেতনও পর্যন্ত গভর্নমেন্ট দিয়েছে। এইখানে আপনার এই যে বলে কিছু জানে না, আপনি দেখবেন 2 দিন পরে দেখবেন বেরিয়ে। এই জন্য কিছু কিছু লোক তো ধরা হয়েছে যারা জানে। উনি তো কিছু জানেন না, উনি তো অত টপের নেতা না, ওনার সঙ্গে আলাপ করে তো আকাম করা যাবে না। উনি তো সৎ লোক, টাস কথা বলে। যারা আকামটা করছে তারা ঠিকই বলে দেবে কী হয়েছে না হয়েছে। আমি একটু আগে লুৎফরের কথা বললাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনি কিন্তু এই বাবর তার সমস্ত জীবনের বিএনপির যত আকাম কমেছে সমস্ত কিছু কিন্তু বই আকারে রেকর্ড হয়ে গেছে। সুতরাং ওনারাগুলো পড়বেন না, পড়তেও চান না। আজকে এই যে যারা দেখবেন যে কি এই যে যারা চারু মজুমদারের দল করত, চারু মজুমদারের দল করে তারা আবার আইসা বিএনপিতে যোগ দিছে। আবার বিএনপির পতনের পর আবার জাতীয় পার্টিতে গেছে, আবার জাতীয় পার্টির পতনের পর আবার বিএনপিতে আছে। এই সমস্ত লোকের ইতিহাসগুলো তো রাজনীতিতে মনে রাখতে হবে। কারা যা ইচ্ছে তা করতে পারে, তারা যা চাইবে তাই করতে পারে। সুতরাং এই সমস্ত আপনার এই যে কথাগুলো বলে, কিন্তু কথাগুলোতে নিজেকে তো দেখতে হবে আমি কি, আমার কাজটা কি। আজকে এই দেশটাকে ভালোবেসে যদি হইতো তবে তারা তো রাজনীতিতে থাকতো, ইলেকশনে আসতো, হয়তো সরকার যাইতো না, বিরোধী দল তো হইতো, আবার হয়তো সরকার হয়ে দিতে পারতো। কিন্তু তারা তো আসে না। তাদের এত বড় বড় তাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশের, আমি বলছি না ক্যান্টনমেন্ট দখল করবে। কেন করবে? যে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বাইরে করে দেওয়া হয়েছে, এই জন্য তারা ক্যান্টনমেন্ট দখল করবে এবং রাষ্ট্র দখল করবে। এবং সেখানে আমরা থাকতে পারবো না। আমরা যারা বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ আমাদেরকে দেশে রাখবে না। এই পলিসি নিয়ে যারা আজকের অর্থনীতিকে ধ্বংস করলো, যারা আমাদের স্থাপনাগুলো ধ্বংস করলো, উনি বললেন যে $7 বিলিয়ন ইতিমধ্যে আমাদের লুজিং। এটা তো বাস্তব কথা। তারা তো চাচ্ছে যে এইটা একটা ভিখারি জাতিতে পরিণত হোক,
দেশটা ধ্বংস হয়ে যাক, তাহলে তারা ক্ষমতা আসতে পারবে। স্বাভাবিকভাবে শেখ হাসিনাকে ভোটে ডিফিট দিয়া তারা কোনো ক্ষমতা আসতে পারবে না। এই জন্য তারা ধ্বংসের পথে চলে গেছে এবং 500-র উপরে লোক ধরা পড়ছে বা ধরা হয়েছে। কিন্তু এই ধরনের সহিংসতা করে কখনো কি কোনো সরকারের পতন হয়েছে কোথাও? করা যায় না, এই জাতীয় সহিংসতায় সরকারের পতন হয় না। কিন্তু গণ্ডগোল তৈরি যেটা চাইছিল টিক্কা খান, সেটা তো করতে পারবে। আর কিছু না বলে টিক্কা খানের পথ তো অনুসরণ করতে পারবে। জ্বালায়া পোড়ায়া দেশটাকে শেষ করে দেবে, মানুষ যেন কষ্ট পায়। মানুষ কষ্ট পেলে ওনাদেরকে ডাকিয়ে নেবে, আপনারা আসেন, আপনারা ভালো চালান, আপনারা ক্ষমতায় বসেন। এই সমস্ত স্বপ্ন, দিবা স্বপ্ন, কোনো লাভ হবে না। এবং এই যে মিথ্যা কথাগুলো বলে বলে আগায় যেতে চায়, আজকে তারা কিছুই জানে না। এই আপনি দেখেন, এই যে আমাদের চিটাগাংয়ের আপনার আমির খসরু সাহেব কী বক্তৃতা দিতেছে, আপনার এই যে রিজভী সাহেব কী বক্তৃতা দিতেছে, আজকেও আপনার ফখরুল ইসলাম কী বক্তৃতা দিতেছে। যারা পাকিস্তানের পক্ষে সেনাবাহিনীর বাঘের খাতায় মুক্তিযোদ্ধাকে ঢুকেই দিত, আজকে তারা এটা রাজনীতি করে। আপনি কী হবে এদেশ জাগবে কীভাবে বলেন? যারা মুক্তিযোদ্ধা ধরা পড়লে তাদেরকে নিয়ে বাঘের খাতায় দিয়েছে, আজকে তারা এই দেশের নেতৃত্ব করে। এটা হয় না। আর আমরা তো বারবার বলি যে আমাদের যাতে পিছনের কথা কম বলতে হয়, কিন্তু এমনভাবে কথাগুলো বলে যাতে ওখানে যেতে হয়। জিয়াউর রহমান সাহেব আসতে যায়, জিয়া সাহেব কী দরকার ছিল তার? মোস্তাক যদি বঙ্গবন্ধুকে হত্যা করে থাকে, তাহলে সে সেনাবাহিনীর প্রধান ছিল না, উপপ্রধান। সে প্রধান হয়ে তার দায়িত্ব ছিল এই দেশটাকে ভালোবেসে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং যেখানে সায়েম সাহেব রাষ্ট্রপতি ছিল, সেখানে যে লাইতেই সায়েম সাহেবের ভয় দেখায় মারাম অপমান করে সেখান থেকে সে ক্ষমতা নিয়ে গেল। কি করলো দেশটা? এই যে নেট বন্ধুরা কথা বললো, সারা দুনিয়ার মানুষ জানে যে তাদের পক্ষের লোকেরা, দুষ্কৃতিকারীরা, নাশকতা কাজ যারা করছে, তারা এই আপনার ইন্টারনেটটাকে ধ্বংস করার জন্য তারা আগুন দিচ্ছে। আর উনি বলতে এখন সরকার বন্ধ করে রাখছে। মানেটা কি? মানুষ কি সব বোকা? সরকার কেন বন্ধ করবে? সরকারের লোক তো দেশের সরকারি অফিস আদালত তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার কেন নেট বন্ধ করবে? এই যে কথাগুলা, মানে ওনাদেরকে সেট করা হয়, আগে গুলি মারিয়ে দাও, তারপরে দায় হইবে। ওনারা আগে গুলি মারিয়ে দেয়। কত কথা যে বানায় বলতে পারে শিল্পীর মতো, এটা ঠিক না। নেটটা তো বন্ধ করা হয় নাই, নেটটা তো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। নেটটাকে ধ্বংস করার জন্য তারা এই যে নেত্রী যেটা বলছিলেন যে আমি ডিজিটাল বাংলাদেশ করব, এই ডিজিটাল বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এই নেটটার উপর আক্রমণটা করছে। রিলিফ যাতে না পায় মানুষ, এই জন্য রিলিফ অফিস পড়াইছে। হ্যাঁ, আমি স্মার্ট পরে আপনার এই যে দেখেন যোগাযোগ ব্যবস্থার জন্য আপনি যোগাযোগ ভবনটাকে, সেতু ভবনটাকে কীভাবে ক্ষতি করছে, আপনার বিআরটি ভবনটাকে কীভাবে ক্ষতি করছে, শেষ নাই তো। আপনার এমন অবস্থা হয়েছে, তাদের মাথা এত খারাপ হয়ে গেছে, শেষ পর্যন্ত নরসিংদী জেলখানা ভাঙ্গিয়া সব লোক ছাড়িয়েছে। এবং সেখানে সন্ত্রাসী বেশি, অস্ত্রধারী লোক বেশি। সরকার তো চেষ্টা করছে, সরকারই তো এটাকে আউট করছে। আপনারা সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ে আসছেন ঢাকায়, কে নিয়ে আসছেন, কোথায় ছিল, সমস্ত রেকর্ড সরকার কারা বাড়ি, কারা এখানে ছিল, কোথায় ছিল, এগুলো সবই জানে। ধরা পড়বেন আপনারা, কারণ আপনাদের আর ছাড়ি দেওয়া হবে না। আপনাদেরকে বহু আগে এই বিএনপির মতো পার্টিকে ব্যাট করেছিল উচ্চ আদালত, যেটা অবৈধ পার্টি, কিন্তু গভর্নমেন্ট বা আওয়ামী লীগ ওই লাইনে যায় নাই। তারা আজকে দেশ চালায়, তারা ধ্বংস করে দিয়েছে সব। দেশ যাক, আমি থাকলে হইবে, তাদের থাকতে হবে, দেশটা যেখানে যাবে।